নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার জীবনে আপনার সম্পর্কে যিনি থার্ড পার্টি, উনি কি কখনো কোনো শাস্তি পাবেন না? উনি কি কখনো তার কর্মের ফলকে ভোগ করবেন না, যিনি জেনে শুনে আপনার জীবন থেকে আপনার পার্সনকে কেড়ে নিলেন? সো এখানে আমরা জানার চেষ্টা করব যে থার্ড পার্টির জীবনে ঠিক কি কি ধরনের কর্মা আসতে চলেছে এবং থার্ড পার্টি ও আপনার পার্সনের মধ্যে ইকুয়েশন কি থাকবে, ভবিষ্যতে থার্ড পার্টি কি করতে চলেছে, এই সব কিছু আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আজকে কিন্তু পার্সনের নাম অবশ্যই 3বার নিয়ে এই রিডিংকে দেখতে শুরু করুন। থার্ড পার্টির জীবনে কি ধরনের কর্মা আসতে পারে, থার্ড পার্টির জীবনে কি ধরনের কর্মাকে ওনাকে ফেস করতে হতে পারে। ওকে, দক্ষিণা। থার্ড পার্টির জীবনে এন্টায়ার স্টেবিলিটি কিন্তু বিঘ্নিত হতে পারে এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে নিজেই কিন্তু ভুল করছে। এখানে থার্ড পার্টির জীবনে তার উপর কিন্তু এইভাবেই কিন্তু প্রকৃতির যে রোষ বা খাড়া যে শাস্তি সেটা নেমে আসতে পারে। তার জীবনের এন্টায়ার স্টেবিলিটি বিঘ্নিত হতে পারে এবং সে তার জীবনে, তার পরিবার জীবনে, তার সংসার জীবনে এবং যতদূর এখানে বোঝা যাচ্ছে যে এখানে যিনি থার্ড পার্টি তিনি কিন্তু নিজেরটা খুব ভালো বোঝেন। নিজের সংসার, নিজের পরিবার, নিজের টাকা পয়সা, নিজের স্টেবিলিটি, এগুলোকে ইনি খুব ভালো বোঝেন। ইনি অন্যের জীবনে যাবতীয় যা কিছু ক্ষতি হয় হোক না কেন, ওর সাথে যা যা পারে তাই হোক না কেন, আমারটা আমার ভালো হলেই হলো, এই ধরনের মেন্টালিটি থেকে থার্ড পার্টি বিলং করেন। আর এখানে থার্ড পার্টির কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তার নিজের লাইফের স্টেবিলিটি। আমি আমার জীবনে ভালো থাকতে পেলেই হলো, আমি আমার জীবনে ভালো খেতে পেলেই হলো, আমি আমার জীবনে যে কোনো মানুষকে অন্যের কাছ থেকে কেড়ে নিচ্ছে ঠিক আছে, কিন্তু তার সাথে আমার সম্পর্ক একদম টপ নচ থাকবে। আমি অন্যের জীবন থেকে একটা রিলেশনশিপকে যে কেড়ে নিলাম এবং এটা যে আমার সাথেও করতে পারে, যে মানুষটাকে আমি কৌশল করে আমার কাছে আটকে রাখছি, বিভিন্ন রকম ছলচাতুরি করে, ছলাকলা করে নিজের কাছে যে আটকে রাখছি, তো সেখানে এরকম যে আমার সাথেও ঘটতে পারে যে মানুষটা অন্যকে ছেড়ে আমার মিষ্টি মিষ্টি কথায় ভুলে আমার কাছে এসেছে, সে যে আমাকে ছেড়ে চলে যেতে পারে, বা আমার লাইফ থেকে আমার কোনো প্রিয়জন যাকে আমি সত্যিই ভ্যালু করি সেও যে চলে যেতে পারে, এই কথাটাই থার্ড পার্টি বিশ্বাস করে না। এখানে বাইরের আর 5টা মানুষ, অন্য কেউ এবং আপনার চোখে এগুলো অন্যায় হলেও তার কাছে সে যা করছে সেটাই ন্যায়, তার কাছে ওইটাই কিন্তু সঠিক। এবং সে কি করছে, অন্যের ক্ষতি করছে, অন্যের পার্সনকে নিজের জীবনে আনার চেষ্টা করছে, বা অন্যের পার্সন অন্যের সাথে থেকেও সে আমাকে কত ইম্পর্টেন্স দেয়, বা অমুকের পার্সনকে কেড়ে নিলাম, এই যে একটা পৈশাচিক আনন্দ সে যে ফিল করছে, তার শাস্তি না সে পাবে। সে তার জীবনে যে সমস্ত জায়গাগুলোকে তার লাইফের স্টেবিলিটির প্রতীক বলে মনে করে, সে তার জীবনে যে জায়গাগুলোকে সে মনে করে যে এগুলো আমার জীবনের খুব স্টেবল একটা জায়গা, তো সেই জায়গাতেই না কোথাও গিয়ে এখানে কিন্তু একটা আঘাত আসতে শুরু করবে। এটা কিন্তু এখানে আসতে চলেছে, এখানে অতিরিক্ত পরিমাণে সেই পার্সনকে কিন্তু আঘাত দেওয়া হবে, যে এখানে কিন্তু তোমারও ক্ষতি হতে পারে, তোমারও কিন্তু এখানে রিলেশনশিপের জায়গা কিন্তু এখানে বিঘ্নিত হতে পারে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি এখানে আপনাদের মধ্যে হয়তো কোনো স্পিরিচুয়াল জার্নি চলছে, আপনার আর আপনার পার্সনের মধ্যে হয়তো কোনো রকম কোনো স্পিরিচুয়াল জার্নি, সোল কানেকশন, ডিভাইন টাইপ সোলমেট অথবা টুইন ফ্লেম, এই জাতীয় কোনো কানেকশন আপনাদের মধ্যে চলছে এবং সে এখানে একটা কার্মিক রূপে অবস্থান করছে আপনাদের দুজনকে ট্রিগার করার জন্য, আপনার পার্সনকে তার লাইফটাকে চেনানোর জন্য। কিন্তু সেই কার্মিক হিসেবে থাকা তাকে কিন্তু বেশিক্ষণ এখানে টিকিয়ে রাখবে না, বা সে যদি আপনাদের মাঝে বেশিক্ষণ অবস্থান করার চেষ্টা করে, এটা তার নিজের জন্য খুব একটা শান্তিময় ব্যাপার হবে না। তার নিজের লাইফটা কিন্তু সব দিক থেকে হেল হয়ে উঠবে, সব দিক থেকে না তার নিজের লাইফটা বিঘ্নিত হবে, সব দিক থেকে তার নিজের জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে, সে যতক্ষণ না পর্যন্ত আপনাদের মধ্যে থেকে নিজেকে সরিয়ে নেবে। এটা কিন্তু তার সাথে ইউনিভার্স করতে থাকবে। এগুলো কিন্তু এরকম ধরনেরই নিয়ম, আমার যেখানে থাকার কথা নয়, আমি যদি জোর করে সেই জায়গায় নিজেকে রাখবার চেষ্টা করি, বা সেখানে আমি জোর করে সেটার অংশ হওয়ার চেষ্টা করি, তবে সেটা আমার জন্য খুব একটা বেটার হয় না। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনার যারা আর কি এখানে থার্ড পার্টি,
পার্টি, সেই থার্ড পার্টির লাইফে না ডার্ক নাইট অফ দ্য সোল ফেজ কিন্তু স্টার্ট হতে চলেছে। অর্থাৎ এখানে থার্ড পার্টিকে ইউনিভার্স কিন্তু তাকে তার মিরর দেখাবে, তাকে কিন্তু ট্রিগার করবে, তাকে কিন্তু তার আয়না দেখাবে, তাকে বলবে যে তুমি আজ পর্যন্ত যে যে কাজগুলো করছিলে সেগুলো খুব একটা সঠিক কাজ নয়, তুমি ভুল করছিলে, এগুলো ভালো নয়, তুমি যাবতীয় যা কিছু করছিলে এই জিনিসগুলো কিন্তু খুব একটা এখানে সঠিক নয়, ইউনিভার্স তাকে বলবে। এবং সে বিভিন্ন প্রকারের শাস্তি, বিভিন্ন প্রকারের কষ্ট, বিভিন্ন রকমের ট্রিগার হওয়া, এটার মধ্যে দিয়ে যেতে যেতে সে এটা বুঝতে পারবে সে যে যা কিছু করেছে তোমার সাথে সেটা কিন্তু খুব একটা ভালো কাজ সে করেনি, সে এটা বুঝতে পারবে। থার্ড পার্টি এখানে কিন্তু গভীরভাবে এটা রিয়েলাইজ করতে পারবে যে সে আজ পর্যন্ত যা যা করেছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে এসেছে, সে জেনে বুঝে তোমার পার্সনকে নিজের করে নিয়েছে, এগুলো সে যে খুব একটা ভালো কাজ করেনি, এটা থার্ড পার্টি কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারবে। নেক্সট এখানে তো দেখা যাচ্ছে ট্রমা ন্যাগমো কার্ড। এখানে থার্ড পার্টির লাইফ না মানে সেটা এখনই হবে না, কিছুদিন বাদে মানে আস্তে আস্তে তো ও নিজের ডার্ক নাইট অফ দ্য সোল ফেজের মধ্যে এন্টার করবে। প্রথমে ওর লাইফের স্টেবিলিটি বিঘ্নিত হবে, প্রথমে প্রচুর সমস্যা তৈরি হবে জীবনে, কিন্তু ও যা মানুষ, থার্ড পার্টি এখানে যে ধরনের ব্যক্তি, তো সে কিন্তু এগুলোকে ফার্স্টে ইগনোর করবে। তো ঠিক আছে, স্টেবিলিটি ইগনোর হয়েছে বা মানে ওই যে কথায় বলে না যে শয়তানের বার একটু বেশি হয়, তো এখানে থার্ড পার্টির কিন্তু বার একটু বেশি, মানে তার সাথে হঠাৎ করে কিছু একটা হলে সে কিন্তু এটা বিশ্বাস করবে না যে মানে কি বলবো, মানে আমার সাথে এটা হতে পারে, বা ঠিক আছে ও যা হচ্ছে হচ্ছে, আমি এটা এটা আমার সাথে যা হচ্ছে হচ্ছে। তাকে যে ফার্স্টে একটা ট্রিগার করা হলো যে তুমি ঠিক রাস্তায় নেই, তুমি এটা ঠিক করছো না, তুমি এখান থেকে সরে যাও, তাকে যে ইউনিভার্স একটা ফার্স্টে ধাক্কা দিল তার স্টেবিলিটিকে বিঘ্নিত করে, থার্ড পার্টি সেটা শুনবে না। ও ঠিক আছে, ও আমি মানিয়ে নেবো, আমি ম্যানেজ করে নেবো, ও একবার হয়েছে তো কি হয়েছে, আমি এখানে ঠিক করছি, বাকি সবাই ভুল করছে। তো এই ধরনের মেন্টালিটি তার মধ্যে থেকে কিন্তু শেষ হচ্ছে না, তার পরবর্তীতে তাকে মিরর করা হচ্ছে সে যে একটা মানে আপনার আর আপনার পার্সনের মধ্যে রিলেশনশিপ যে কখনো শেষ হবে না এবং সে এখানে আউটসাইডার, এটা তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে আস্তে আস্তে সে একটা খারাপ সময় বা ইউনিভার্স তাকে বিভিন্ন রকম করে ট্রিগার করে তাকে সোজা রাস্তায় আনার চেষ্টা করবে, এরকম একটা ফেজের মধ্যে সে কিন্তু এন্টার করছে আস্তে আস্তে। এবং তার পরবর্তী ফেজটা না ভীষণ ভয়ঙ্কর, মানে তাকে সমস্ত দিক থেকে জীবনের যে যে দিকগুলোকে সে আঁকড়ে ধরতে চায় সেই সমস্ত দিক থেকে তাকে কিন্তু ইগনোর, মানে তাকে সেই সমস্ত দিক থেকে মানে সরিয়ে এনে তাকে সেই সমস্ত দিক থেকে ট্রিগার করে সবার কাছে তাকে একরকম খারাপ বানিয়ে তাকে কিন্তু সোজা পথে আনার চেষ্টা করা হবে। সো এবার আমরা এখানে 13 থেকে দেখতে শুরু করব যে থার্ড পার্টির লাইফে ঠিক কী কী ধরনের কর্মা আসতে চলেছে। থার্ড পার্টির লাইফে ঠিক কী কী ধরনের কর্মা আসতে চলেছে, থার্ড পার্টির লাইফে ঠিক কী কী ধরনের কর্মা আসতে চলেছে। ইয়েস, তো থার্ড পার্টির সাথে কিন্তু এখানে প্রচুর পরিমাণে একটা ঝামেলা গন্ডগোল আসতে চলেছে, থার্ড পার্টির লাইফে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা গন্ডগোল আসতে চলেছে। ওকে, নাইট অফ সোর্ডস ইন রিভার্স, মানে এতদিন পর্যন্ত সে তার জীবনে যত ভালো দেখেছে, তো এবার কিন্তু সে তার জীবনে ঠিক ততটাই খারাপ দেখবে। সো এখানে থার্ড পার্টি হয়তো আপনার জীবন থেকে কোনো একজন মানুষকে কেড়ে নিয়ে, আপনার প্রিয় মানুষকে কেড়ে নিয়ে প্রচুর মজা দেখেছে। সে ভেবেছে যে এই যে সে কেড়ে নিল এখানেই সে জিতে গেল, মানে যে কোনোভাবে যে কোনো মানুষকে কেড়ে নিলাম, অন্যের রিলেশনশিপের মধ্যে নাক গলালাম, অন্যের রিলেশনশিপকে ডিস্ট্রয় করে দিলাম, এটা করে আমি বোধহয় জিতে গেলাম এবং আমাকে বোধহয় এবার কোনো পুরস্কৃত করা হবে, এরকম কোনো কিছু থার্ড পার্টি এখানে চিন্তা করতে শুরু করেছে। কিন্তু এখানে হচ্ছে তার উল্টোটা, থার্ড পার্টির নিজের লাইফেও কিন্তু প্রচুর গোলযোগ বেঁধে যাচ্ছে সব দিক থেকে, তাকে একটা টাফ কম্পিটিশন, প্রচুর চ্যালেঞ্জেস, এবং তার নিজের পারিবারিক জীবন ডিস্ট্রয় হচ্ছে, পরিবারের লোক, বন্ধু বান্ধব, কাজের জায়গা, সমস্ত দিকে কিন্তু তার একটা ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়ে যাচ্ছে। ইভেন পার্সনের সাথেও কিন্তু যার জন্য সে এত কাণ্ড করলো, তো সেখানেও তার কিন্তু একটা বড় ধরনের ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। তো তার এই জীবনটা না দুর্বিষহ বলে মনে হতে চলেছে, মানে সে একটা খুব ভয়ঙ্কর, খুব টাফ, খুব কঠিন কর্মাকে ফেস করতে চলেছে। এবং এটা কিন্তু একদিনে হবে না, ধীরে ধীরে প্রথমে সে তাকে ট্রিগার করা হবে, তাকে বলা হবে যে তুমি ঠিক রাস্তায় নেই, তুমি এখান থেকে সরে এসো, এখানে তুমি হয়তো যেটা করছো সেটা ঠিক করছো না। তো
তো সে সেখান থেকে সরবে না। তারপর তাকে ধাক্কা দেওয়া হবে, তার জীবনের স্টেবিলিটিকে বিঘ্নিত করা হবে, তারপর তাকে এমন একটা ফেজে ইউনিভার্স পাঠাবে যে যেখানে প্রচুর তাকে শিখতে হবে, তাকে সেখানে প্রচুর ধাক্কা দিয়ে 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 বোঝানো হবে যে কেন তুমি কাজগুলো ঠিক করছিলে না। এবং একটা ডিভাইন জার্নি বা একটা মানুষ একে অপরকে ভালোবাসে, তাদের মধ্যে নাক গলিয়ে অশান্তি পাকালে কি কি হতে পারে, এই সব কিছু কিন্তু থার্ড পার্টিকে বোঝানো হবে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টির এটা মনে হবে যে মানে তার রাতের ঘুম একদম উড়ে চলে যাবে, তার রাতের একদম ঘুম নষ্ট হয়ে যাবে, তার প্রচুর কষ্ট হবে এবং তার এটা মনে হবে যে এর থেকে বোধহয় এরকমভাবে বেঁচে থাকার থেকে বোধহয় মানে সব শেষ হয়ে যাওয়াই ভালো ছিল, মানে মৃত্যুবৎ কষ্ট যেটাকে বোঝায়, তো সেটা কিন্তু থার্ড পার্টির জীবনে আসতে চলেছে। নাইট অফ সোর্স ইন রিভার্স, এই মানুষটার সাথে ইনি যাদেরকে ভালোবাসতেন বা আপনার পার্সন পুরোপুরিভাবে যোগাযোগ করা বন্ধ করে দেবে। শুধুমাত্র তাই নয়, এই মানুষটাকে কেন্দ্র করে না প্রত্যেকের মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে শুরু করবে। অর্থাৎ ইনি যে এতদিন নেগেটিভ কাজকর্ম করেছেন, অন্যের পার্সনকে নিজের জীবনে কেড়ে নিতে চেয়েছেন, এই সব বাজে বাজে যে জিনিসগুলো সেটা আশপাশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং এনার যে সমস্ত কাছের মানুষেরা যারা এতদিন এনাকে ভালো নজরে দেখতো, তারা কিন্তু এনাকে একটা খারাপ নজরে দেখতে শুরু করবে, তারা এনার দিক থেকে দূরে সরতে শুরু করবে। যারা এনার সাথে রোজই কথা বলতো, রোজই যোগাযোগ করতো, তারা এনাকে এড়িয়ে চলতে শুরু করবে। বিশেষত আপনার পার্সন কিন্তু মানে এনাকে প্রচুর খারাপ চোখে দেখতে চলেছেন, প্রচুর খারাপ চোখে এনাকে দেখতে চলেছেন। আচ্ছা, ইয়েস, থার্ড পার্টি এখানে কিন্তু তার নিজের লোক, যাদেরকে সে নিজের লোক বলে মনে করে, তাদের দিক থেকেই একটা কোনো রকম কোনো কষ্ট, একটা কোনো রকম কোনো ধোঁকা, বিট্রেয়াল, একটা কোনো রকম কোনো তাকে মানে একটা কষ্ট দেওয়া, একটা বিট্রে করা, এরকম একটা জায়গায় সে পৌঁছে যাচ্ছে। এবং থার্ড পার্টির এখানে মনে হচ্ছে যে সে পুরো একা হয়ে যাচ্ছে, থার্ড পার্টিকে এখানে আইসোলেট করা হচ্ছে। থার্ড পার্টির যেখানে তার সমস্ত সব প্রিয়জনেরা, তাদের সাথে গন্ডগোল হচ্ছে, থার্ড পার্টিকে আইসোলেট করা হচ্ছে। সে কোথাও গিয়ে না বুঝতে পারবে যে সে এটা ভুল করছে, যতক্ষণ না পর্যন্ত সে বুঝতে পারবে তার ভুলগুলো কোথায় ছিল, তো সেই সমস্ত জায়গাগুলোতে তাকে কিন্তু এরকমভাবে অ্যাটাক করা হবে। সো এখানে যখন আপনার সাথে আপনার পার্সনের একটা সুন্দর সময় শুরু হবে, তো তখন থেকেই থার্ড পার্টির জীবনে কিন্তু সব কিছু ভেঙে পড়বে এবং সে প্রচুর পরিমাণে মানে একটা ডেসপেয়ার, একটা কোনো রকম কোনো একটা হতাশা, একটা কষ্ট, সেটার মধ্যে কিন্তু সে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, ইয়েস, তো এনার যেটা দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে আপনার রিলেশনশিপে যিনি থার্ড পার্টি হিসেবে কাজ করছেন, তার নিজের পারিবারিক সম্পর্কের জায়গায় প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট এসে যাচ্ছে। তার নিজের পারিবারিক সম্পর্কের জায়গা, তিনি যাদেরকে প্রকৃত আপনজন বলে মনে করেন, এবং তিনি যদি আপনার পার্সনকেও এখানে প্রকৃত আপনজন বলে মনে করেন এবং এটা ভেবে থাকেন যে তিনি আপনার কাছ থেকে আপনার পার্সনকে কেড়ে নিয়ে খুব বড় জিতে গেছেন এবং এখানে এনার খুব ভালো হবে, তো সেই জায়গায় না ইনি বড় ধরনের ধাক্কাকে ফেস করতে চলেছেন। সেই জায়গায় ইনি বড় ধরনের ধাক্কা, বড় ধরনের সেটব্যাককে ফেস করছেন। এনাকে এই টোটাল জায়গাগুলো থেকে বেরোতে হবে, এই টোটাল যে সমস্ত জায়গা, এই সমস্ত জায়গা থেকে এনাকে কিন্তু এখানে বেরোতে হবে। থার্ড পার্টি যতক্ষণ না পর্যন্ত আপনার আর আপনার পার্সনের যে ডায়নামিক, সেটা থেকে সম্পূর্ণ বাইরে বেরিয়ে যাবেন, তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, তাকে কিন্তু বারবারই এখানে ধাক্কা দেওয়া হবে। ইয়েস, এখানে থার্ড পার্টির একদম ভবিষ্যৎ বিগড়ে যাচ্ছে, যেটাকে বলা যায় যে তার ভবিষ্যৎ কিন্তু বিগড়ে যাচ্ছে। সে এটা বুঝে যাচ্ছে, সে এই মেন্টাল ক্ল্যারিটি পেয়ে যাচ্ছে যে এখানে তার কিছু হওয়ার নয়, এখানে সে অনধিকার প্রবেশ করেছে, সুতরাং এখানে তার খুব বেশি দূর কেন কিছুই এখানে তার আর হবার নেই। এটা থার্ড পার্টি হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এখানে আমার বাপু খুব বেশি দূর কিছু হবার নেই। সো এখানে আরও আমরা দেখবো যে থার্ড পার্টি ঠিক কী কী ধরনের কর্মাকে এখানে ফেস করতে চলেছে। সো এখানে থার্ড পার্টির লাইফে আরও কী কী ধরনের শাস্তি আসছে, থার্ড পার্টির লাইফে আরও কী কী ধরনের শাস্তি আসছে। তো এখানে থার্ড পার্টি যত বেশি আপনার পার্সনের দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে চাইবে, বা থার্ড পার্টি এখানে যত বেশি আপনার পার্সনের মানে আপনার পার্সন অ্যাকচুয়ালি থার্ড পার্টির থেকে যত বেশি মুখ ঘুরিয়ে নিতে চাইবে, তত বেশি এখানে কিন্তু থার্ড পার্টি পার্সনকে আঁকড়ে ধরার চেষ্টা করবে। এবং থার্ড পার্টির যদি এখানে থার্ড পার্টি যদি ম্যারিড হয়ে থাকে, বা থার্ড পার্টির যদি কোনো রকম কোনো ভালো রিলেশনশিপ, পারিবারিক সম্পর্ক থেকে থাকে, তো সেটা পুরো ঘেঁটে যাচ্ছে। এখানে থার্ড পার্টি বড় ধরনের ফিনান্সিয়াল লসকেও কিন্তু ফেস করছে, সে সব দিক থেকে শাস্তি, স্টেবল জায়গা, তার পরিবারের জায়গা বিঘ্নিত হয়ে যাচ্ছে। এবং সে এখানে আপনার পার্সনকে, যেখানে সে একটা অপশান হিসেবে ট্রিট করতো, যে একে আমি একটা অপশান বানিয়ে আমার জীবনে রাখবো, একে টোটালি নিজেরও করবো না, আর একে টোটালি আমার লাইফ থেকে যেতেও দেবো না, একে আঁকড়ে রেখে এরও লাইফ খারাপ করবো, প্লাস আমি
মানুষের অ্যাটেনশন এনজয় করব, এরম টাইপের একটা বিষয় এখানে সে করতে চেয়েছিল, কিন্তু সেখানে উল্টে ইয়েস, মানে তার ফ্যামিলির মধ্যে একটা বড় ধরনের কোনো প্রবলেম তো এখানে ক্রিয়েট হচ্ছে, যে যেখানে থার্ড পার্টি মনে হচ্ছে যে সব শেষ, সব শেষ, মানে তাকে ঠকানো হচ্ছে, তার ফ্যামিলির মধ্যে কিছু না কিছু একটা সমস্যা আসছে। এখানে তো তার লাইফে প্রচুর ঝগড়া ঝামেলা, ফ্যামিলি ইস্যু বা স্টেবিলিটির জায়গায় গন্ডগোল হয়ে যাওয়া, ফিনান্সিয়াল লস, পরিবার নষ্ট হওয়া, এরকম কিছু তো এখানে আসছেই। তো এটা কিন্তু মানে তার নিজেরই এক ধরনের ম্যানিফেস্টেশন, মানে অপরের ক্ষতি চাইলে অপরের কোনো কিছুকে সে প্রচুর পরিমাণে নার্ভাস হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে নিজেকে নিয়ে সে নেগেটিভ চিন্তা করতে বাধ্য হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, মানুষ যখন অপরের কিছু একটা খারাপ চিন্তা করে, যে অন্যের পার্সন আমার কাছে চলে আসবে বা অন্যের রিলেশনশিপটাকে ভেঙে দিয়ে আমার খুব আনন্দ, তো সেই সব জিনিসগুলো না তার জীবনেই ম্যানিফেস্ট হতে শুরু করে, সেই সব জিনিসগুলো তার জীবনেই কিন্তু ফিরে আসতে শুরু করে, এগুলো তার সাথে হয়। তো এই যে থার্ড পার্টির ফ্যামিলি ডাইনামিক, বা সে সত্যিই যাদেরকে কাছের জন মনে করে এগুলো সমস্ত ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু তার নিজেরই ম্যানিফেস্টেশন। এইসব নেগেটিভ জিনিসগুলো থার্ড পার্টি নিজেই কিন্তু ম্যানিফেস্ট করতে চেয়েছে, এবং এই সব যে অশান্তিগুলো সেগুলো কিন্তু তার নিজের কারণেই হচ্ছে, বিকজ থার্ড পার্টি তার নিজের ফ্যামিলি, নিজের ম্যারেজ বা নিজের কোনো ভালো রিলেশনশিপ থাকলে সেখানে সবসময় নতুন করে কিছু করতে চাইছে, এর পার্সন তার পার্সন ওই তাই, তাকে ধরে টানাটানি করার চেষ্টা করছে, করে নিজের লাইফে নিজে একটা বড় ধরনের অশান্তিকে সে তৈরি করছে। সো এবার আমরা এখানে দেখে নেব যে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে ঠিক কি ধরনের কি আসতে চলেছে, থার্ড পার্টি ও আপনার পার্সনের মধ্যে ঠিক কি আসতে চলেছে। আমরা বাবা কার্ড এখানে শ্যাটার্ড, সো এখানে সবকিছু ছিটকে এদিক ওদিক হয়ে যাচ্ছে। সো এখানে থার্ড পার্টি ও আপনার পার্সনের মধ্যে ঠিক কি আসতে চলেছে, প্রচুর শ্যাটার্ড এনার্জি, পার্সনের মানে বিরক্ত লাগছে থার্ড পার্টিকে দেখতে এক রকমের। ওকে, 9 of Wands, 3 of Cups, Strength card. থার্ড পার্টি কোনো মতে মানে একদম যাকে বলে গায়ের জোরে চেষ্টা করছে এখানে পার্সনের সাথে পার্সনকে টিকিয়ে রাখবার। থার্ড পার্টি মনে মনে এটা বুঝতে পেরে গেছে যে পার্সন তার কাছে থাকবার নয়, মানে এখানে পার্সনকে যে নিজে জোর করে আটকে রাখার চেষ্টা করছে আর তার জন্য কমপ্লিকেশন হচ্ছে, এটা থার্ড পার্টি কোথাও নিজেই বুঝে গেছে, কিন্তু সে এখনো পর্যন্ত মানে চেষ্টা করে যাচ্ছে, এবং তার এখনো মনে হচ্ছে যে এখানে কিছু না কিছু করলে হয়তো কাজ আমার হতে পারে। এবং থার্ড পার্টি নিজেও প্রচুর নার্ভাস, কিন্তু তা সত্ত্বেও সে একটা রিউনিয়নের ট্রাই করে যাচ্ছে, সে এখানে তার সমস্ত শক্তিকে প্রয়োগ করছে, সে কিছুতেই এই রিলেশনশিপটাকে শেষ হতে দেবে না। এবং এখন হয়তো থার্ড পার্টি ভাবছে যে আপনার পার্সনকে নিয়ে সে একটা ফ্যামিলি যদি ক্রিয়েট করতে পারতো, সে নিজের ভালোবাসা, নিজের ফ্যামিলি লাইফ, নিজের সব কিছুকে তো নষ্ট করলোই নিজের দোষে, অপরের পেয়ে ভাঙতে গিয়ে, কিন্তু এবার সে চাইছে আপনার পার্সনের সাথে সে একটা জোর করে রীতিমতন গায়ের জোরে, যেটাকে বলে, এটা ঠান্ডা মাথায় ভেবে বা ভালো করে কোনো ভালো রিলেশনশিপ এটা নয়, জোর করে সে আপনার পার্সনের সাথে একটা কিছু শুরু করতে চাইছে, কিন্তু এখানে কিন্তু সেটা হবার নয়। এখানে বারবারই সে বুঝে যাচ্ছে যে এখানে কোনো রকম কোনো ভবিষ্যৎ নেই, এবং সে বারবার নানান রকম ইউনিক মানে কাজকর্ম এখানে অ্যাপ্লাই করছে। সে ভাবছে যে এরকম ভাবে চেষ্টা করলে নিশ্চয়ই হবে, ওরকম ভাবে চেষ্টা করলে নিশ্চয়ই হবে, কিন্তু এটা কিছুতেই যে হবার নয় সেটা থার্ড পার্টি ভুলে যাচ্ছে বারবার। ইয়েস, তো এখানে থার্ড পার্টি বুঝে গেছে যে এখানে তার ডিপ্রেশন, এখানে তার কষ্ট, এখানে তার আইসোলেশন ছাড়া আর কিচ্ছু কিন্তু পাওয়ার নেই। এখানে থার্ড পার্টি সেটা ভেবে কিন্তু তার ভবিষ্যৎ সম্পর্কে নার্ভাস হয়েও গেছে। থার্ড পার্টির এখন মনের মধ্যে প্রচুর পরিমাণে ভয় কাজ করছে, এবং তার একটা সেন্স অফ মানে ডিসেপশন, আমাকে ছেড়ে চলে গেল বা আমি এখানে একা হয়ে গেলাম, এই ধরনের যে একটা কোনো সেন্স, সেটা বর্তমানে থার্ড পার্টির মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে কাজ করছে। থার্ড পার্টি রীতিমতন এখানে দিশেহারা হয়ে গিয়েছে, থার্ড পার্টি এখানে রীতিমতন পুরোপুরিভাবে দিশেহারা, সে কি করবে কিছু বুঝতে পারছে না, প্রচুর পরিমাণে ডিপ্রেশন, এবং তার খুব একাকী ফিল হচ্ছে, সে ভাবছে যে এখানে সে কি করবে। এবং আপনার পার্সন কোথাও গিয়ে না
থার্ড পার্টিকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছে যে আমি তোমার নই, আমি তোমার সাথে থাকতে পারবো না। এখানে পার্সন কিন্তু থার্ড পার্টিকে পুরোপুরিভাবে মানে ক্লিয়ারলি বলে দিয়েছে বা বুঝিয়ে দিয়েছে, কিন্তু তবুও থার্ড পার্টি এখানে গায়ের জোরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার সাহস এখানে জবাব দিয়ে দিয়েছে, তার চেষ্টা তাকে এখানে জবাব দিয়ে দিয়েছে যে হবে না, হচ্ছে না, দিনকে দিন একটু একটু করে তুমি হেরে যাচ্ছ, তুমি পিছিয়ে এসো ভালো চাইলে এখান থেকে। এবং সে এখনো পর্যন্ত তার মনের মধ্যে সেই ভল্টিং অ্যাম্বিশন, তার মনের মধ্যে সেই অদম্য ইচ্ছা, সে এখনো পর্যন্ত এখানে একটা নিউ স্টার্টকে ইনিশিয়েট করতে চাইছে। কিছু কিছু ক্ষেত্রে গিয়ে সে এটাও চাইছে, এটাও বলছে যে পার্সন যদি তাকে এবং আপনাকে একসাথে রাখতে চায় জীবনে, সে সেটাও মেনে নেবে, সে একসাথে তিনজনের যে রিলেশনশিপ সে সেটাও মেনে নেবে, তবুও সে কিন্তু এখানে সে থাকতে চায়, সে আপনার পার্সনের সাথে থাকতে চায়, সে আপনার পার্সনের মনে যদি আপনি থেকে থাকেন পার্মানেন্টলি, পার্সন যদি আপনার কাছে আসতে চায়, থার্ড পার্টি সেটাও মেনে নেবে, এটা ক্লিয়ারলি বলে দিয়েছে, তবু সে আপনার পার্সনের সাথেই থাকতে চায়। মানে কি নাচড়বান্ধা টাইপের স্বভাব, মানে এগুলো খুব খারাপ, এগুলো খুব খারাপ এবং খুব বিরক্তিকর টাইপের স্বভাব। মানে কি করে যে মানুষ এগুলো করে এটা বোঝা মুশকিল, যে মানুষ কি করে এরকম মানুষ হয়ে এগুলো করে। মানে কোনো রকম কোনো সেলফ রেসপেক্ট তো নেই, অন্যকেও রেসপেক্ট করতে জানে না, নিজেরও সম্মান নেই এবং অপরেরও সম্মানকে নষ্ট করে, অপরকেও অসম্মান করে। সো এখানে থার্ড পার্টি মানে একটা ইউনিভার্সের যে বিচার, এখানে ইউনিভার্সের ন্যায় বিচার কিন্তু এসে গেছে। ইউনিভার্স এখানে আপনাদের দুজনকে একই জায়গায় আনবার জন্য সমস্ত কাজ, সমস্ত প্ল্যান, সমস্ত প্রফেসি কিন্তু অলরেডি প্রায় শুরু করে দিয়েছে এবং সেগুলো চলছে, সেগুলোর মতন চলছে। কিন্তু থার্ড পার্টি এখানে নাছোড়বান্দা, সে এখানে জোর করে চাইছে একটা কোনো যে মানে পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে সেটা থার্ড পার্টি জোর করে সেটাকে রুখতে চাইছে, যে আমি নিজের চেষ্টায় রুখবো। ইউনিভার্স কিন্তু এত মানে ইউনিভার্স কোনো মানুষ নয় যে যাকে আপনি বোকা বানাতে পারবেন। থার্ড পার্টি এখানে ভাবছে সে ইউনিভার্সকে বোকা বানাবে, গায়ের জোরে বোকা বানাবে, সে জোর করে আপনার পার্সনকে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করলে, আপনার পার্সনের উপর কোনো রকম কোনো ম্যাজিক কোনো কিছু থ্রো করলে ইউনিভার্স বোধহয় সেটা বুঝতে পারবে না এবং ওই ম্যাজিক অনুযায়ী কাজ হবে, তার ইন্টেনশন অনুযায়ী কাজ হয়ে যাবে। এটা হচ্ছে থার্ড পার্টির সব থেকে বড় ভুল ধারণা। এবং ইউনিভার্স এখানে বারবারই তাকে ধাক্কা দিচ্ছে, সে ইউনিভার্সের এনার্জিকে জোর করে রুখবার চেষ্টা করছে। ইউনিভার্সের সেই ন্যায় বিচারের দিন এসে গিয়েছে, যেদিন যেখানে আপনি আর আপনার পার্সন পুরোপুরি এক হয়ে যাবেন, কিন্তু থার্ড পার্টি জোর করে এটাকে রেজিস্ট করবার চেষ্টা করছে। থার্ড পার্টি ভাবছে যে সে এরকম করে এখানে জিতবে, এরকম করে সে আপনার পার্সনকে নিজের কাছে জোর করে সে ধরে রাখবে, যেটা একদম মানে অসম্ভবের নামান্তর, যেটাকে বলে যে এটা অসম্ভব, এটা হওয়া সম্ভব নয়। এবং এখানে কেন 10 অফ কাপস এসছে দেখি, থার্ড পার্টি জোর করে আপনাদের মানে দুজনের যে রিলেশনশিপ, আপনাদের দুজনের যে রিউনিয়ন সেটাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু ইউনিভার্সের উপর দিয়ে কেউ যেতে পারে না। এখানে এগেইন এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি যাদেরকে ফ্যামিলি মনে করে, যদি এ আপনার পার্সনকে নিয়ে কোনো রকম কোনো ফ্যামিলি করার স্বপ্ন দেখে বা পার্সনের সাথে কোনো কমিটেড রিলেশনশিপ, কোনো এনগেজমেন্ট, কোনো ম্যারেজ এরকম কোনো কিছু করার আইদার স্বপ্ন দেখছে, বা পার্সনকে পুরো একদম ফ্যামিলির মতোই একজন বলে মনে করছে, বা পার্সনের সাথে সে কোনো রকম কোনো কিছু রিলেশনশিপকে তৈরি করতে চাইছে, এই যদি হয়ে থাকে থার্ড পার্টির উদ্দেশ্য, তাহলে সেখানে কিন্তু সবকিছু পুরোপুরি এন্ডিং হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু সবকিছু এন্ডেড হয়ে যাচ্ছে, সেখানে সবকিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সেখানে মানে প্রচুর ঝামেলা লেগে যাচ্ছে। পার্সনকে যদি থার্ড পার্টি এখানে নিজের ফ্যামিলির মতো, নিজের কেউ এগুলো বলে যদি মনে করে থাকে, তো সেখানে প্রচুর ঝামেলা লেগে যাচ্ছে। এখানে কিন্তু থার্ড পার্টি বুঝতে পেরে যাচ্ছে যে আপনার উপস্থিতি পার্সনের জীবনে সে যতই চাক না কেন সে বাদ দিতে পারবে না। এবং এখানে হয়তো আরো অন্যান্য মানুষেরা এখানে হয়তো ইনভলভড আছে, যারা চাইছে যে এখানে থার্ড পার্টির যেন কোনোদিনও আপনার পার্সনের সাথে মিল না হয়, কিন্তু সে তো বুঝবার নয়, সে তো তার নিজেরই মতো। ওকে, সো এখানে কিন্তু যদি পার্সন থার্ড পার্টিকে কোনো রকমভাবে কমিট করে থাকে, পার্সন যদি এখানে কোনো রকমভাবে থার্ড পার্টিকে কোনো এনগেজড, কোনো রিলেশনশিপ, কোনো পার্মানেন্ট কিছু, কোনো কথা দেওয়া এগুলো যদি করে থাকে, ইভেন যদি ম্যারেজের কথাও যদি দিয়ে থাকে, বা যদি ম্যারেজ কোনোভাবে করেও থাকে, তো সেখান থেকে পার্সন কিন্তু টোটালি বেরিয়ে যাচ্ছে। থার্ড পার্টি এখানে কোনো রকমের চাল আর কাজে আসছে না। এবং পার্সনের এখানে একটা অদ্ভুত ধরনের রিয়েলাইজেশন কাজ করতে পারে যে পার্সনের সাথে আপনার যে রিলেশনশিপ, আপনার পার্সনের সাথে যে আপনার রিলেশনশিপ, সেটা কোনো নর্মাল রিলেশনশিপ নয়, এটা পুরোপুরি মানে একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ, এটা কোনো সোল কানেকশন। এবং এটার উপর মানে সত্যিই এটার উপর পার্সনের উচিত কাজ করা এবং এটার জন্য থার্ড পার্টিকে ছেড়ে দেওয়া উচিত। অন্য কোনো রিলেশনশিপ পার্সনের লাইফে হয়তো অতটা মূল্য লাগছে না যতটা আপনার আর মানে ওনার রিলেশনশিপ ওনার যতটা মূল্যবান বলে মনে হচ্ছে। ইয়েস,
সো এখানে পার্সন বুঝতে পারছে যে এখানে টোটাল জিনিসটাই এখানে একটা ইলিউশন। এতদিন পর্যন্ত থার্ড পার্টির সাথে পার্সনের যাবতীয় যা কিছু রিলেশনশিপ ছিল সেই টোটাল জিনিসটাও যে একটা ইলিউসিভ, একটা বাজে টাইপের, একটা বাজে, একটা মোহ টাইপের, একটা বাজে, একটা অ্যাট্রাকশন টাইপের, শুধুমাত্র একটা লাস্টফুল রিলেশনশিপ, শুধুমাত্র একটা কোডিপেন্ডেন্সিওয়ালা রিলেশনশিপ, এটা পার্সন বুঝতে পেরে যাচ্ছে যে এই রিলেশনশিপটা সঠিক নয়। এবং পার্সন এটাও বুঝে যাচ্ছে যে এখানে কোনো ভবিষ্যৎ হবে না, হবার নয়, হলেও ক্ষতিকর হবে। সো পার্সন কিন্তু এখান থেকে টোটালি উইথড্র করে যাচ্ছে। সো এই ছিল আপনাদের জন্য আজকের রিডিং। হোপফুলি আপনাদের ভালো লেগেছে এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।